নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আর দেখো, সকাল সকাল আমি বেলকনিতে চলে এসেছি। আর রাস্তাটা দেখতে পাচ্ছ কত জাম হয়ে গেছে, গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে। আর আমার গাছের লঙ্কাগুলো লাল হয়ে গেছে, যত তুলছি তত লঙ্কা হচ্ছে, জানো তো। আমার ছেলে সকাল সকাল উঠে দোকান খুলে পরেই দেখো কাক পাখিদেরকে খাবার দেয়। তো ওই জন্য কাক পাখিরা তারা মিষ্টি খাচ্ছে সকালবেলায়। দোকান খুলেই আমার ছেলে খাবারগুলো দেয় আর পাখিগুলো খায়। আর দেখলে আমার গাছের লঙ্কাগুলো কেমন লাল হয়ে গেছে, যত তুলি তত হয়। আর দেখো রাস্তাটা পুরো বাসে জ্যাম হয়ে গেছে। অনেকটা সর জমে গেছিলো, তো সেই সরটাকে আমি বেশ ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর দেখো, যত ফেটাবো না তত সরের যে দুধটা সেটা বেরিয়ে যাবে আর মাখনটা আলাদা হয়ে যাবে। সেই মাখনটাই ঘি হয়। তো দেখো, আমি এইভাবে সরটাকে ফেটিয়ে নিচ্ছি। ফেটাতে এটার মধ্যে একটা দুধের মতো তরল জাতীয় জিনিস বেরিয়ে যাবে, সেটা ঘোল হয়। তো সেইটা আমি কাজের বউকে দিয়ে দিই। কাজের বউ নিয়ে যায় বাড়িতে, ওরা খায় নুন চিনি দিয়ে। আমাদের যখন শাশুড়ি মা শ্বশুর বসে থাকতেন তারা খেতেন। তো আমি অত ঘোল পছন্দ করি না, আর কেউ খেতে চায় না। তো এটাতে দেখবে জল কেমন ঘোলটা বেরিয়ে যাবে। এইভাবে মুঠে সরটাকে মানে আগে বলতো আমার মা বলতো সর মোয়া। তো আমরা সেটা বলি না, আমরা বলি সরটাকে ভালো করে ফেটিয়ে দেখো দুধের মতো বেরিয়ে গেল, দেখতে পাচ্ছ? ওইটা হচ্ছে ঘোল আর এটা হচ্ছে মাখন। মাখনটা কড়াইয়ে করে আমি যদি উনুনে চাপিয়ে দিই তাহলে হয়ে যাবে ঘি। তো ঘিটাকে বানিয়ে নিই, চলো। তারপর আবার রান্না আছে, দেখি রান্না কী করতে হবে। ফ্রিজে মনে হয় অনেক খাবার আছে, সেগুলোকে গরম করলেই হবে। দেখো, ঘোলটাকে আমি ডিবার মধ্যে ঢেলে দিচ্ছি। তো কাজের বউকে ডিবাটা সহ দিয়ে দেবো। তো দেখো, আর একটু ভালো করে জল দিয়ে ওটাকে ধুয়ে নিচ্ছি। মাখনটাকে না ধুলে জানো তো কী হয়, ওটা না খাগড়ির মতো একটা লেয়ার পড়ে যায়। তো সেটা পুড়েও যায়, ওই জন্য ওটাকে ঘিটা বেশি পুড়ে যায়, ভালো লাগে না। ওই জন্য আমি মাখনটা একটু ধুয়ে নিলাম। চলো ঘিটা করে নিই, তারপর রান্নার কাজে আবার লাগতে হবে। কর্তাবাবু আবার বলছে যে ফ্যানগুলো মুছে দিই, ফ্যানগুলো ভীষণ নোংরা হয়েছে। আসলে আমাদের দোকান বাড়ি একসাথে, তো তারপর রাস্তার ধুলো। দেখে দিই, 10:30 বাজছে, আর টিভি চলছে, আর এদিকে বাবু ফ্যান পরিষ্কার করছে। ছেলের রুমেও ফ্যানটা ভীষণ নোংরা হয়ে গেছিলো, ওই জন্য ওই রুমটাও পরিষ্কার করে দিচ্ছে। তো এগুলো তো ওপর দিকে হাত করে মুছতে হয়, ওই জন্য আমি পারি না, আমার হাতে প্রচণ্ড ব্যথা। তো দেখো, এসিটাও পরিষ্কার করে দিচ্ছে। বলছে এসিটাও ধুলো হয়ে গেছে, তো এসিটাও একটু পরিষ্কার করে দিয়ে, ঠিক আছে করে দাও। আর আমি ভিডিও করছি। আর দেখো, ও একটু নেচে নিল, সেই নাচটা তোমাদেরকে দেখাইনি, নাহলে আমার ছেলে আরে বকা দেবে। তো দেখো, রুমটা আমি একটু টিপটপ রাখি, ছেলের রুমটা। তো চলো রান্নাঘরে দেখি কি সব আছে। দেখো কত খাবার আছে, মাছের তরকারি আছে, মিক্স ভেজ আছে, ভাত আছে, তারপর এখানে ডাল আছে, আর একটু পোস্ত ভিজিয়ে পোস্তটা বেটে নিয়েছিলাম। তো সেটা একটু আম পোস্ত করে দেবো। তো দেখো, আমার ঘিটাও হয়ে গেছে। আমি আঁচটা কমিয়ে ঘিটা চাপিয়ে দিয়ে আর বাবুকে হেল্প করতে গেছিলাম, ফ্যানগুলো মুছলো। তো দেখো, আমি উপরে চলে এসেছি, স্নান টান হয়ে গেছে। তো উপরে একটু গোপাল ঠাকুরকে ফুল জল না দিলে আমার আবার মনটা তৃপ্তি হয় না। তো দেখো, আমি ফুল তুলে নিচ্ছি, গাছে কত ফুল হয়েছে। আর এখানে উচ্ছে গাছটা দেখো,
আর এখানে একটা জবা ফুল ফুটেছে, ওটাকেও তুলে নিলাম, সূর্যদেবকে দেব। তো চলো একটু ফুল জল দিয়ে দিই ঠাকুরকে। তো দেখো জবা গাছে আমার একটা একটা করে কুড়ি আসছে, আর কি সুন্দর ফুলগুলো ফুটছে। তো তোমাদেরকে সব ঠাকুরগুলো একটু দর্শন করিয়ে দিই। হ্যাঁ, আমার দেখো দুটো গোপাল সোনা বসে আছে, আর বড় গোপাল দেখো কি শান্তভাবে বসে আছে না? কত দুষ্টু গোপাল বলো তো, কিন্তু কত শান্তভাবে বসে আছে। আর এখানে দেখো মা লক্ষ্মী নারায়ণকে তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। তো চলো এবার নিচে যাই। হ্যাঁ, নিচে যে কালকের ব্লগে দেখিয়েছিলাম আমি কলা ফুলটা ছাড়িয়ে রেখেছিলাম, তো চলো কলা ফুলের তরকারিটা করে নেবো। আজকে আমি ভিডিওটা বেশি বাড়াবো না, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। তো দেখো কলা ফুলের তরকারিটা আমার হয়ে গেছে। এটা পেঁয়াজ রসুন ছাড়া ভালো হয় না, ওই জন্য আজকে বুধবার বলে আজকেই বানিয়ে নিলাম। তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর একটা সাবস্ক্রাইবও করে দেবে। দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ নিয়ে।